নমস্কার, আমি তপজা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। আর আজ আপনাদের শোনাবো ৫১টি সতীপীঠের আরও এক সতীপীঠ, যে সতীপীঠের নাম সুগন্ধা সতীপীঠ। তার মাহাত্ম্য কথা, যে মন্দির একদিন ভেঙে দিয়েছিল জেহাদিরা। কি তার গল্প, কি সেই মাহাত্ম্য কথা, চলুন শুরু করা যাক। শাক্ত উপাসকদের অন্যতম প্রধান ধর্মীয় আস্থার জায়গা হল বরিশালের সুগন্ধা শক্তিপীঠ। এই মহাপীঠ বর্তমানে বাংলাদেশের বরিশাল শহরের ১০ মাইল উত্তরে শিকারপুর গ্রামে অবস্থিত। সতীর এই পীঠ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে দেবী শক্তি বিরাজমান রয়েছেন, ভৈরব, ত্রয়ম্বক। মন্দিরটি ঝালকাঠি থেকে ৫ মাইল দক্ষিণে পোনাবালিয়ায় সুগন্ধা নদীর তীরে সমরাইল গ্রামের অন্তর্গত। উল্লেখ্য, মহাযোগী স্বামী দয়ানন্দ অবধূত এই ভৈরব মন্দিরে কঠোর শিব সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তাই এটি শিববাড়ি নামে বেশ খ্যাতি লাভ করেছে। একইভাবে এটি আবার শৈব অবধূত মার্গীগণের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত। এখানে শিবরাত্রির সময় বিরাট মেলা বসে। হিন্দু শাস্ত্র এবং পুরাণে কথিত রয়েছে, সত্যযুগে দক্ষ যজ্ঞে পতিদেবতা হর মহাদেব সম্পর্কে নিন্দায় দুঃখ পেয়ে আগুনে প্রবেশ করে সতী এবং সেখানেই প্রাণ ত্যাগ করেন তিনি। এরপর সতীর শব নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন ভোলা মহেশ্বর। তখন মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা পেতে ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১টি অংশে খণ্ড করেন। ফলে সতীর দেহের খণ্ড অংশগুলো যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে দৈব শক্তির পীঠ নির্মিত হয়। এই পীঠ কথার অর্থ হচ্ছে বিশেষ বেদী, যেখানে দেবী অধিষ্ঠাত্রী রূপে থাকেন। বরিশালের সুগন্ধা শক্তিপীঠে দেবীর নাসিকা পড়েছিল বলে উল্লেখ করা হয়। ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গল কাব্যে এই সতীপীঠের বর্ণনা রয়েছে। এই কাব্যে রয়েছে দেবী এখানে সুনন্দা এবং ভৈরব ত্রয়ম্বক। শিবচরিত এই সতীপীঠের উল্লেখ রয়েছে। বর্তমান সুগন্ধা পীঠের মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে। প্রাচীন কিছুই এখন আর নেই। এখানে বৌদ্ধ তন্ত্রমতে তারা সাধনার বিশেষ প্রণালীতেই পুজো করা হয়। তবে এখানকার সতীপীঠের মূর্তি সম্পর্কে বলা হয়েছে, ৬১৭ বঙ্গাব্দে জনৈক ব্রাহ্মণ স্বপ্নাদিষ্ট হয়ে নদীগর্ভ থেকে দেবীর উগ্রমাতার মূর্তি উদ্ধার করেন। সেই দেবীকেই সুগন্ধা রূপে পুজো করা হয়। দেবীর হাতে খেটক, খড়গ, নীলপদ্ম, নরমুণ্ডের কঙ্কাল। দেবীর মাথার উপর রয়েছেন কার্তিক, ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং গণেশ। ১২৯১ বঙ্গাব্দে সাম্প্রদায়িক দাঙ্গা করে কট্টর মুসলমানরা আক্রমণ করে মন্দির, ভেঙে গুড়িয়ে যায় সমস্তটা। এরপর ১৩১৯ বঙ্গাব্দ বা ১৯১৩ সালে আদি মূর্তির আদলে ফের আরেকবার নতুন করে মূর্তি এবং মন্দির নির্মাণ করা হয়। তবে ওই মন্দিরও ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ভেঙে গুড়িয়ে দিয়েছিল। বর্তমানে সতীর এই পীঠে যে মূর্তিটি রয়েছে তা আধুনিক সংস্করণ মাত্র। বাংলাদেশে পোনাবালিয়া ও সামরাইলের পাশ দিয়ে পবিত্র সুগন্ধা নদী প্রবাহিত হতো। তবে কালের প্রবাহে নদীর নাব্যতা, স্রোত হারিয়ে যায় ক্রমেই। ক্ষীণ হয়ে আসে নদীর স্রোত, নাম হয় সন্ধ। এই সুগন্ধা নদীর পূর্ব পারে দেবীপীঠ, পশ্চিম পারে দেবীর ভৈরব, ত্রম্বকেশ্বর বিরাজমান। একসময় এখানে গভীর জঙ্গল ছিল। শিকারপুরের খুব ধনী ভূস্বামী শ্রীরাম রায় একদিন স্বপ্নে মহাদেবের আদেশ পান। স্বপ্নে মহাদেব তাঁকে বলেন, তোমার রাজত্বের সামরাইলে জঙ্গলে এক ঢিপির মধ্যে আমি অবস্থান করছি, তুমি সেখান হতে আমাকে উদ্ধার করো, তোমার মঙ্গল হবে। এইভাবেই দেবতার সম্পর্কে অলৌকিক গল্পকথা প্রচলিত হয়।
আবার শিকারপুর গ্রামে পঞ্চানন চক্রবর্তী নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন সৎ, ধার্মিক এবং মানবপ্রেমিক। একদা স্বপ্নে মা কালী তাকে দর্শন দিয়ে বললেন, সুগন্ধার গর্ভে আমি শিলারূপে বিরাজিতা আছি, তুমি আমাকে সেখান থেকে তুলে এনে প্রতিষ্ঠা ও পুজোর ব্যবস্থা করো। এরপর থেকে সেখানে মায়ের পুজো শুরু হয়েছে। এরপর থেকেই লক্ষ লক্ষ মানুষ এই শক্তিপীঠে পুজো দিতে আসেন। কেমন লাগলো সুগন্ধা শক্তিপীঠের মাহাত্ম্য কথা? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।